ওকে, আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ভিলেন এবং হচ্ছে ভিলেন ভিডিও আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে আমি টোটালি ভিলেন কীভাবে কনফিগারেশন করতে হয় দেখিয়েছি। এখন হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব হচ্ছে ভিলেনের সাথে ওএসপিএফ ইউজ করে ডাইনামিক রাউটিং ইউজ করে কীভাবে এইচটিটিপি ডিএনএস সার্ভার থেকে আমরা অ্যাক্সেস পেতে পারি। সো আমরা ফার্স্ট অফ অল রাউটার 4-এ যাব। এগিয়ে হচ্ছে enable config t। ওকে, এই রাউটারে হচ্ছে গিকে পোর্টগুলোকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো আমরা ফার্স্টে। ইন্টারফেস গিগ ইথারনেট 0/2 গিগ ইথারনেট 0/2, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.2.8, তাহলে হচ্ছে 9, সো 255.255.255.252। ওকে, নো শর্ট। দেন হচ্ছে গিগ ইথারনেট 0/1 হচ্ছে 901-এ হচ্ছে আমাদের 4, তাহলে 5 দিতে পারি। আইপি অ্যাড্রেস 5 দিতে পারি, 12.4, তাহলে 5। ওকে, শর্ট নো শর্ট। ওকে, ডো রাইট দিয়ে সেভ করে নিলাম। এক্সিট। এখন হচ্ছে এটাতে আমরা ওএসপিএফ ইউজ করবো এই রাউটারে। হচ্ছে আর ওই রাউটার ওএসপিএফ 1 ভেরিয়েবল দিলাম, তারপর হচ্ছে আবার সেম আর রাউটার আইডি 1.1.1, তারপর হচ্ছে নেটওয়ার্ক ওএসপিএফ এর নেটওয়ার্কগুলো বলে দিতে হবে 192.168.110.0 0.0.0. কত 255. এরিয়া হচ্ছে 0। ওকে, একটা নেটওয়ার্ক আমি ক্লিয়ার করলাম। দেন হচ্ছে আমাদের ভিলেন 20-র নেটওয়ার্ক হচ্ছে 11.0। তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা এরিয়া আমাদের 3 করতে হবে, যেহেতু আমাদের ইয়ে হচ্ছে 252, আর এটা হচ্ছে 12, এবং এটা হচ্ছে কত 4 নেটওয়ার্ক 4, এবং এটা হচ্ছে কত 8 নম্বর নেটওয়ার্ক। ওকে, রাইট, ওকে ডান। এখানে নো শর্ট নেই কিনা, নো শর্ট লাগবে না, শুধু ডো রাইট করে সেভ করে দিলেই হবে। ওকে, আমার এই রাউটারের ওএসপিএফ এর কাজ শেষ। দেন হচ্ছে আমার এই রাউটারটা করবো আমি নো enable config t, config t। তারপর হচ্ছে আমার এই রাউটার ফার্স্ট নেটওয়ার্ক হচ্ছে 12.0 গিগ ইথারনেট 1 12.0, সো int gig 0/1 হচ্ছে আইপি DDRESS IP address 192.168.12.1, সরি সাবনেট মাস্ক 255.255.255.252। ওকে, তারপর হচ্ছে নো শর্ট। ওকে, দেন হচ্ছে গিগ ইথারনেট 0, আইপি অ্যাড্রেস 12.5 ছিল আগেরটা, এটা 6। ওকে, নো শর্ট, ঠিক আছে, নো শর্ট। দেন হচ্ছে আমার রাইট শর্ট। ওকে,
ওকে, আমরা দুইটা সিরিয়ালি আইপি অ্যাড্রেস দিয়ে দিছি। এখন এটাতে আমরা ওএসপিএফ করব। আবারও রাউটারটা যদি চেক করি, দুটোটা ইথারনেটই আমাদের আইপি অ্যাড্রেস আছে। এখন রাউটিং প্রোটোকল ইউজ করব। রাউটার ওএসপিএফ, সরি ইউজার নেম চলে আসছে, তবে আর রাউটার ওএসপিএফ 1, পরে হচ্ছে রাউটার সেম কমান্ড 2.2.2.2। ওকে, নেটওয়ার্ক রেডি। নেটওয়ার্ক হচ্ছে 192.168.12.0 একটা নেটওয়ার্ক হচ্ছে 0.0.0.3 এরিয়া হচ্ছে 0। আর একটা নেটওয়ার্ক হচ্ছে কত 4, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 4 এবং লো রাইট। ওকে, এটা হচ্ছে 4 আর হচ্ছে কত, হ্যাঁ ওএসপিএফ আমরা দেখতেছি ও এক হচ্ছে শেয়ার করে নিছে নেইবার, তার প্রসেসের নেইবার হচ্ছে 1.1 সেম। আমরা এখন এই রাউটারের জন্য করব। আচ্ছা, নো enable config t, ওকে, int giga ethernet 0/2। আমরা গেটওয়ে যে অ্যাড্রেসটা সেটা আগে দিব, আইপি আর এটা হলো আইপি অ্যাড্রেস 192.168.12.117 হচ্ছে 255.255.255.248। ওকে, দিলাম নো শর্ট। এটা হচ্ছে আমরা গেটওয়েটার জন্য দিলাম সেম। ইন্টারফেস 0-এর জন্য ইউজ, 0 না 1-এর জন্য ইউজ করছি। ওকে, ইন্টারফেস 1-এর জন্য। সো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক 252 আর এটা হবে কত, আগেরটা যেহেতু 1, এটা হচ্ছে আমার 2, 12.2 হবে। ওকে, নো শর্ট। ওকে, দেন হচ্ছে আমার 2 এর জন্য অ্যাপ্লাই, 2 না সরি 0-এর জন্য অ্যাপ্লাই করব 0। আইপি অ্যাড্রেস হচ্ছে সেম সাবনেট মাস্ক, জাস্ট শুধু 13। ওকে, নো শর্ট। ওকে, এখন আমি এটাতে হচ্ছে ওএসপিএফ ইউজ করব। রাউটার ওএসপিএফ 1, রাউটার 3.3.3.3, তারপর হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে আমার 192.168.12.160.0.0.0.7 এরিয়া 0। পরেরটা হচ্ছে কত 3, নেটওয়ার্ক হচ্ছে 12। ওকে, পরেরটা হচ্ছে 3, নেটওয়ার্ক হচ্ছে 0। ডান। আমরা দেখছি ওএসপিএফ ইউজ করা হয়েছে, হ্যাঁ এটা নেইবার 2 শেয়ার করছে। ওকে, ডান। তাহলে আমরা এখন এই পিসি থেকে আমরা একবার পিং করে চেক করে দেখে নিই ঠিক আছে কিনা। 192.168.168.12. এটা 18 নম্বর আইপি দিই, 248। এটা হচ্ছে কত 248.2 ডট গেটওয়ে হচ্ছে 17 আর হচ্ছে ডিএনএসটা দেই 12.20 ডিএনএস আইপি। ওকে, এখন যদি আমরা এখান থেকে যে কোনো একটা ল্যান থেকে পিং করি তাকে পিং 192.168.12.18। ওকে, সাকসেসফুল ডান। এটা দেখতেছি এটা হইতেছে। ওকে, ঠিক আছে। এখন এই রাউটারের কনফিগারেশনটা বাকি আছে।
হচ্ছে এটা নো দেব enable config t হচ্ছে interface gig 0/1 হচ্ছে IP address 192.168.12.13 ছিল, এটা 14 দেব যেহেতু হচ্ছে 0/1 এর জন্য 14 সরি 255.255.252 ওকে সেম। এটা হচ্ছে গিগ ইথারনেট 0/0 ওকে। আইপি অ্যাড্রেস এটা 12 আগেরটা 9 ছিল, এটা 10 দেব ওকে 59 ওকে। এখানে আমরা ওএসপিএফ ইউজ করব, রাউটার ওএসপিএফ 13 ছিল, এখন আবার রাউটার আইডি 334.4.4.4 ওকে। নেটওয়ার্ক 192.168.1.2 একটা হচ্ছে 12 হচ্ছে 17.0.0.3 এরিয়া হচ্ছে 0, আরেকটা হচ্ছে 12, আরেকটা হচ্ছে 8 ওকে। ডো রাইট ওকে। আমাদের আরেকটা করার কথা ওএসপিএফ, হ্যাঁ 1ও করে ফেলছে, আমরা দেখতেছি 1 তার কাছে 1 আর 3 শেয়ার করবে, তার নেইবার হচ্ছে 1 এবং 3, সো নেইবার 1 এবং 3 তার রাউটিং টেবিলটা শেয়ার করে নিছে ওকে। এখন আমরা যে সবগুলো রাউটিং টেবিলগুলো আসলে চেক করি, রাউটিং টেবিলগুলো চেক করে নিতে পারি একবার। শো আপনারা করার আগে প্রত্যেকটা রাউটিং টেবিল চেক করবেন। শো আইপি রাউট আর ইউটি আইপি রাউট ওকে। দেখেন এইখানে আমার দুইটা নেটওয়ার্ক অ্যাড হয়েছে, যেগুলোর হচ্ছে নেইবার যেগুলো আছে সেই রাউটারের নেইবার দুইটা রাউটার 92.12.0 দিক দেয়া, আরেকটা হচ্ছে 4 ডট তো 16.29 পাচ্ছে। সবগুলো রাউটার ক্লিন আছে ওকে। এভাবে আমরা রাউটিং টেবিলগুলো চেক করে নিতে পারবো। বাস, আমি আর এক্সট্রা কিছু বললাম না এই জায়গাতে, আপনারা আশা করি সব কিছু জানেন। আমি শুধু কনফিগারেশনটাই দেখাচ্ছি। এখন যদি আমি আগে হচ্ছে আমার ফার্স্টে এই পিসি থেকে যে পিংটা করছিলাম আগেরটা থেকে, সরি এটা থেকে পিং করছিলাম মেবি, হ্যাঁ 20 জন্য, এটা থেকে যদি আবার পিং করি, কিন্তু তার আগে আমরা আগে দেখছিলাম যে হচ্ছে আমার এই রাউটারটা অফ ছিল, কিন্তু আমার এই রাউটারটা ওপেন করার পরে এই পার্টটা ইউজ করে সে আমার এই পিসিতে পিং করতে এই পিসিটাকে রিচ করতে পারছে। এখন আমরা গিগ ইথারনেট 0/1টাকে অফ করে দেব, 0/1 ছিল, এটাকে অফ করে দিচ্ছি। এখন দেখবো আমাদের ওই রুটটা কাজ করে কিনা। সেম পিং 18, হ্যাঁ কাজ করছে, ওই পিসিটা আমার পিং নিচ্ছে। যদি আমি অন্য কোনো জায়গাতে দেই পিং 92.168.12.18 ওকে, হ্যাঁ যে কোনো দিক দিয়ে তারটা আমার যাচ্ছে, রিপ্লাই পাচ্ছে ওকে। নো লস, সব কিছু ঠিক আছে 100% শিওর ওকে। এটাকে আমি আবার এনাবল করে দিই ওকে। এখন হচ্ছে আমরা HTTP DNS এর কাজগুলো করব। তার আগে আমি হচ্ছে DNS সার্ভার
ডেস্কটপ ডিএনএস এর আইপিটা আমি দিচ্ছি, হচ্ছে ডিএনএস এর আইপি দেবেন 192। আমরা হচ্ছে স্ট্যাটিক রাউট এখানে এই যে যখন আমরা হচ্ছে এখানে ডিএসসিপি পুল করেছিলাম যে আইপিটা দেওয়া হয়েছিল সেম ওই আইপিটাই দিতে হবে এখানে, কারণ হচ্ছে আমরা পুল করার সময় এই গেটওয়েটা ধরে আমরা এই নেটওয়ার্কটাকে ধরে দেন হচ্ছে আমরা এখানে ডিএসসিপি পুল করার সময় আমরা আইপি অ্যাড্রেসটা দিয়েছি। ওকে, একটা মিনিট। ওকে, আমাদের ওএসপিএফ ক্লিয়ার। এখন আমরা ডিএনএস এবং এইচটিটিপি সার্ভার দুইটা কিভাবে কানেক্ট করতে হয় এটা দেখব। ফার্স্টে আমরা ডিএনএসে যাব। ডিএনএসে হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগারেশন, স্ট্যাটিকভাবে আইপিটা দিব। ডিএনএসের আইপিটা দিতে হবে আমরা যখন ডিএসসিপি ইউজ করছি ল্যান হচ্ছে ভার্চুয়াল ল্যান 10 এবং হচ্ছে ভিলেন 20 জন্য যখন আমরা ডিফল্ট আইপি মানে ডিএসসিপি ইউজ করছি তখন আমরা ডিএনএসের মধ্যে যে আইপিটা দিছি এই আইপিটাই এখানে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ওই আইপিটা যেন হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের গেটওয়ের সাথে মিল থাকে, সাবনেটিংটা যেন মিল থাকে, 100% শিওর থাকে, না হলে আবার কনফিগারেশন ভুল হবে। .168.12. কত দিয়েছিলাম 20, আমরা ডিএনএস আইপি দিয়েছিলাম, ঠিক আছে। আর হচ্ছে 48 গেটওয়ে হচ্ছে 17, দেন হচ্ছে ডিএনএস যেটা আছে এইটাই 20, ডিএনএস এর গেটওয়ে ডিএনএসই হবে। ওকে, ডিএনএস এর আইপিটা যদি আমরা এখান থেকে পিং করি দেখি পাই কিনা। 20 পাইতেছে, তার মানে ঠিক আছে। এটা আইপি কনফিগারেশন এবং এইচটিটিপি সার্ভার সেম, এটাও আমাদের সেমভাবে স্ট্যাটিকভাবে দিতে হবে। 192.168.2.19 আর হচ্ছে 248, দেন হচ্ছে গেটওয়ে হচ্ছে 17 এবং ডিএনএস আইপি হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার, দুইটা ডিএনএস আইপি দেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে ডিএনএসে ঢুকবো। ডিএনএসে ঢোকার পরে আমরা সার্ভিসে ঢুকবো। ডিএনএসে ঢোকার পরে ডেস্কটপ থেকে সার্ভিসে চলে আসব এবং ডিএনএসে যেহেতু ঢুকছি আমার ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভার যেটা আছে ডিএনএস সার্ভারটা ক্লিক করে এটা অন করে দেব। দেন হচ্ছে এখানে বলবো www ডোমেন নেম দেব SHRIF, আমার নামটাই দিচ্ছি আমি .com। আর এইখানে অ্যাড্রেস হবে এইচটিটিপি সার্ভারের যে আইপিটা দিছি আমরা ওইটা 192.168.12.19, এটা হচ্ছে এইচটিটিপি সার্ভারের আইপি। অ্যাড করব, দেন এখানে ক্লিক করে সেভ করব। ওকে, আমাদের ডিএনএসের কাজ এতটুকুই শেষ। এখন আমাদের এইচটিটিপি সার্ভার, দেন হচ্ছে এইচটিটিপি সার্ভারের ইয়েতে যাবো, এরপর এখানে আছে এইচটিটিপি, দেন হচ্ছে দুটোটাই আমরা দেখবো হচ্ছে দুটোটাই অন আছে এখানে, যেমন অফ থাকলে হবে না, এটা অন করে নিতে হবে। এগুলো অফ থাকলে যেমন হচ্ছে এখন ঢুকবো আমরা হচ্ছে এইখানে ঢুকবো, ঠিক আছে। আমরা এখন আমাদের নির্দিষ্ট কোড নিয়ে আসি, একটা HTML কোড নিয়ে আসতে যাচ্ছি আমরা। যেমন হচ্ছে এখান থেকে আমরা রেজিস্ট্রেশনের, একটা মিনিট, হ্যাঁ ওকে, রেজিস্ট্রেশন পেজটাই নিলাম। রেজিস্ট্রেশন পেজের এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে ওকে, CSS অ্যাড করার জন্য স্টাইল ট্যাগটা লিখবো STYLE স্টাইল, তারপর আবার স্টাইল STYLE স্টাইল। ওকে, আমরা এখানে CSS ফাইলটাকে এখানে না পেস্ট করব, registration.css। বাস, আমাদের কাজ শেষ। এখানে হচ্ছে CSS এর ফাইলটা পেস্ট করার পরে আমরা হচ্ছে এটাকে সেভ করে নেব। ওকে,
ফার্স্টে আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা এটার জন্য এইখান থেকে আমরা দেখব ওয়েব ব্রাউজিং করে, শুধু এই লাইন থেকেই দেখতেছি www.sharif.com। আমরা যে ডোমেন নেমটা দিয়েছিলাম এই ডোমেন নেম দিয়ে সার্চ করছি। হ্যাঁ, আমাদের কাজ এই লাইন থেকে ঠিক আছে। ওকে, এতটুকু আসছে। এখন আমরা বাইরের অন্য যে কোনো লাইন থেকে, যেমন এই লাইন থেকে দেখি www.sharif.com। ওকে, সাকসেসফুলি আমরা 100% সাকসেসফুল হয়েছে। সো আমরা আজকের ভিডিওতে দেখলাম কিভাবে হচ্ছে ভিলেনের সাথে ডাইনামিক রাউটিং ওএসপিএফ ইউজ করে HTTP DNS সার্ভার ইউজ করে আমরা যে কোনো একটা ডোমেন নেম এর সাহায্যে হচ্ছে যে কোনো ওয়েব ব্রাউজিংয়ে অ্যাক্সেস করতে পারতেছি, এরকম কিছু দেখলাম আমরা। সো আশা করি সবাই হচ্ছে এই ভিডিওটা দেখার আগে আমার পূর্ববর্তী যে ভিডিওটা আছে ভিলেনের ভিলেন কনফিগারেশনের ভিডিওটা দেখে আসবেন। আমরা যদি হচ্ছে একবার ওভারভিউ করে নেই আমরা কি কি দেখেছি। এখানে আমরা ফার্স্টে হচ্ছে ভিলেন দেখেছি এবং হচ্ছে ভিলেনের সাথে কিভাবে ওএসপিএফ কানেক্ট করা হয় এগুলো দেখেছি। তারপর হচ্ছে আমরা কিভাবে ডিএনএস সার্ভার সেটআপ দিতে পারি আরেকবার আমি রিভিউ করে দিচ্ছি। ডিএনএসে ঢুকবো আমরা, এই ডিএনএস অপশনটাতে গিয়ে ডিএনএসটাকে অন করব। দেন হচ্ছে আমাদের যেই হোস্ট নেম মানে হচ্ছে ডোমেন নেমটা আছে ডোমেন নেমটা দেব এবং এখানে যে অ্যাড্রেসটা হবে এটা হচ্ছে HTTP সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা আছে এই HTTP সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করে আসবো। অ্যাডে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে সেভ করে নিব। সেম আমরা যদি আরেকটা করে নেই দেখি, একবার পিং দিয়ে HTTP সার্ভারটা দেখানো হয়েছে। এখন হচ্ছে আবার আমরা যদি HTTP সার্ভারটা দেখাই, আগে DNS সার্ভারটা দেখানো হয়েছে। HTTP সার্ভারে এখানে যাব, HTTP এবং HTTPS দুটো প্রোটোকলই ওপেন থাকতে হবে। তারপর হচ্ছে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত যে HTML CSS কোডটা আছে এইখানে এনে পেস্ট করব। পেস্ট করার পরে হচ্ছে অবশ্যই CSS কোডগুলো হচ্ছে তার স্টাইল ট্যাগের ভিতর থাকতে হবে এবং হচ্ছে যদি কোনো ইমেজ সেট আপ করতে চান আপনারা তাহলে ইমেজটা ওই পাথের মধ্যে, আমরা যেই পাথের মধ্যে হচ্ছে এই ফাইলটা এখানে দেওয়া আছে এই ফাইলটা ওএসপিএফ ফাইলের মধ্যে যে পাথের মধ্যে রাখা আছে এই পাথের মধ্যে নিয়ে ইমেজগুলো রাখতে হবে। যদি কোনো HTML CSS এ কোনো ইমেজ থাকে মানে ওই পাথগুলো ঠিক থাকতে হবে, ঠিক আছে। আমরা এখন যে কোনো পিসির থেকে একবার হচ্ছে দেখি কি অবস্থা। ওকে, এখন এই পিসিতে যদি আমরা দেখি sharif.com, ওকে 100% ব্রাউজিং করতে পারতেছে। আবার এই পিসিতে যদি চেক করি আমরা, সরি ওকে, সবগুলো ল্যান থেকে আমরা সাকসেসফুলভাবে অ্যাক্সেস করতে পারতেছি বা রিচ করতে পারতেছি। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ।